মাছ দিয়ে মাশকালাই ডাল বানাবার জন্য প্রথমে আমি মাছগুলো হলুদ নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে এটাতে অল্প নুন ছিটিয়ে দেব যাতে তেলটা না ছিটে। তারপর এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলির এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তারপর এই মাছটার উল্টে পাল্টে দেব। ভাজা হয়ে গেছে এক পিঠ, উল্টে পাল্টে দিচ্ছি। এরকম করে সবগুলো মাছই ভালো করে উল্টাতে হবে। দুই সাইড ভালো করে ভেজে নিয়ে তারপর আমরা নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিয়ে এই কড়াইতেই আমি তারপর জল দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি জল। এই জলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি এটাতে এলাচ দিয়ে দেব, দারচিনি দিয়ে দেব আর লবঙ্গ দিয়ে দেব। তো জলটা যখন ভালো করে ফুটে যাবে এর মধ্যে আদা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, রসুন এগুলো দিয়ে দেব আর পেঁয়াজ দেব। এগুলো ভালো করে ফুটলে তারপর এর মধ্যে আগে থেকেই ভেজে গুঁড়ো করে রাখা মাশকালাই ডালের গুঁড়ি দিয়ে দেব। আর যখন ভালো করে ফুটে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিশে গেলে তারপর এর মধ্যে আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে দেওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো অল্প অল্প করে ভেঙে দিতে হবে, তাহলে ডালটা খেতে ভালো লাগবে। তাই আমি মাছের মাথাগুলো ভালো করে ভেঙে দিচ্ছি। মাছের মাথাটা ভালো করে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপর ফোড়ন দেব আমি। ফোড়ন দেওয়ার জন্য প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা অল্প ভেজে নিতে হবে আগেই। যখন তেজপাতাটা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে ডালটা দিয়ে দেব আমি এর মধ্যে। আর অল্প টাইম রান্না করার পর আমি দিয়ে দেব ধনে পাতা। আগে থেকেই কেটে রেখেছিলাম আমি ধনে পাতা। এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আমাদের মাশকালাই ডাল রান্না। দেখুন হয়ে গেছে।